আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কয়েকটা কথা বলার তাগিদ অনুভব করছি। আমি বারবার করে যে ব্যাপারটাতে জোর দেওয়ার চেষ্টা করছি সেটা হলো আমরা স্বৈরাচারের কবল থেকে মুক্তি লাভ করেছি। এটা একটা প্রাথমিক বিজয়। আমি এটাকে কখনোই চূড়ান্ত বিজয় মনে করি না। চূড়ান্ত বিজয় তখনই হতে পারে যদি এই জাতিকে আমরা রিবিল্ড করতে পারি। আমাদের জাতিরই কিন্তু সংস্কার করা দরকার, আমাদের দেশটার সংস্কার করা দরকার। কিন্তু সেই কাজটা আমার কাছে প্রথম 2 দিনের যা অবজারভেশন, মানে একটা ফ্যানাটিক মব যারা রাস্তাঘাটে যে অরাজকতা চালিয়ে যাচ্ছে, সেটা শুধু নিন্দনীয়ই না, এটা একেবারে শাস্তিযোগ্য অপরাধ। মানে রাস্তাঘাটে কয়েকটা ঘটনা আমি নিজের চোখে দেখেছি এবং বিভিন্ন জেলা থেকে অনেকেই আমার কাছে বেশ কিছু ভিডিও পাঠিয়েছে। আমার কয়েকটা ফ্রেন্ড বিভিন্ন জেলা থেকে তারা কয়েকটা ফুটেজ পাঠিয়েছে আমাকে। মানে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। মাগুরা জেলা শহরের ভেতর দিয়ে, মানে বর্তমানে যে বিরোধী দলটা ছিল দীর্ঘ 15টা বছর, যারা নিজেরা কিন্তু অত্যন্ত মানে দমন পীড়নের ভেতর দিয়ে গেছে, দ্যাট ইজ ফ্যাক্ট। তাদের যে নির্যাতন কেউ বেশি সহ্য করে নাই, কিন্তু ক্ষমতাটা জাস্ট হাসিনার দূর হইল। এর ভেতরে মাগুরা শহরের ভেতরে দেখলাম ধারালো অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে তারা শোডাউন দিয়ে বেড়াচ্ছে। তাহলে যে মানুষগুলো মানে একটা শান্তিপূর্ণ দেশের স্বপ্ন নিয়ে এই ফ্যাসিস্টকে বিদায় করলো, তাদের মনের ভেতরে কেন এই টেররটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এটা তো কারো এক্সপেকটেশন ছিল না। অনেকেই আছেন যারা ডিরেক্ট পলিটিক্যাল দলের নেতা বা কর্মী, তারা অনেক ক্ষেত্রে এই ব্যাপারগুলোকে বিভিন্নভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন। কিন্তু আমার যেটা কথা, আমি যেহেতু কোনো পলিটিক্যাল দলের কোনো কর্মী না, নেতা না, এবং আমি যেটা বিশ্বাস করি আমার কথায় আমি দেশের মানুষের কথার রিফ্লেকশনটা রাখতে চাই। যেটা সত্য কথা, যেটা হক কথা, সেটা বলতে হবে। কারণ এই মানুষের কথা বলার অধিকার, এই ডেমোক্রেসিকে রেস্টোর করার জন্যই তো আমরা নতুন বাংলাদেশকে গড়তে চেয়েছি। খুবই দুঃখজনক একটা ঘটনা যেটা আমার কাছে লাগলো, যে আবাহনী ক্লাব ঐতিহ্যবাহী একটা ক্লাব আছে, ঠিক আছে, তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে বিভিন্ন কারণে, কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে, আবাহনী ক্লাবের ভেতরে আক্রমণ করে অনেক ঐতিহাসিক সুবেনির, স্বাধীন বাংলা ফুটবল ক্লাবের থেকে শুরু করে বিভিন্ন আমাদের ঐতিহাসিক যারা প্লেয়াররা ছিলেন তাদের অনেক সুবেনির থেকে শুরু করে অনেক ট্রফি, যেগুলো আমাদের দেশের ঐতিহ্য, সেই ব্যাপারগুলোও কিন্তু লুটপাট করার মতো একটা প্রক্রিয়াতে চলে গেছে, এমনকি ভাঙচুর করেছে। এটা তো হতে পারে না, এই অরাজকতা কোনো অবস্থাতেই চলতে পারে না। মাগুরার যে চিত্রটা বললাম সেটা কিন্তু শুধুমাত্র মাগুরাতেই না, ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি রাস্তাঘাটের নেতাকর্মী যারা আছে তাদের পাশাপাশি রাস্তার যত টোকাই আছে, অ্যাপলিটিক্যাল লোকজন আছে, তারাও কিন্তু এই সুযোগটা পেয়ে গেছে। এবং দেখবেন কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে বেশ কয়েকটা বড় বড় জেলা শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে বিজনেসম্যানদের কাছ থেকে, যারা কিন্তু আওয়ামী লীগের মানে চোর রেজিমের বেনিফিট পাওয়া বিজনেসম্যানরা না। তাদের মানে স্টোর হাউস যেটা আছে সেটা লুটপাট করা হয়েছে, তাদের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দাবি করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে, এই জাতীয় হুমকি দেওয়া হচ্ছে। এটা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। যেদিন আমি প্রথম থেকেই আমরা 5 তারিখে বিজয়টা অর্জিত হওয়ার সময় একদম প্রথম থেকেই আমি বলার চেষ্টা করছিলাম যে দেশের সংখ্যালঘুদের ওপরে বিন্দু মাত্র যাতে কোনো নিপীড়ন না হয়, সেটা কিন্তু অনেক জায়গায় আবার পজিটিভ একটা ইম্প্যাক্টও পড়েছে। অনেক জায়গায় যেরকম কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শোনা যাচ্ছে, একই সাথে কিছু পজিটিভ জিনিসও পাওয়া গেছে, যেমন মুসলমানরা, এলাকার যারা স্টুডেন্টরা আছে, এমনকি মসজিদের ইমামরাও অনেক জায়গায় গিয়ে দেখেছি মন্দিরটাকে হাতে হাত রেখে পাহারা দিচ্ছে। সো এই বাংলাদেশটাকেই তো আমরা চাই যে আপনাদের কিন্তু এই সহনশীল ভূমিকাটা সব জায়গাতে রাখতে হবে। এবং আরেকটা যেটা কথা, যে এই যে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা কেউ যদি জ্বালায়, পোড়ায়, ভাঙচুর করে, ধরেন থানার অনেক পুলিশ ছিল যারা এই আন্দোলনে অমানুষের মতো আচরণ করেছে, গুলি করেছে নিরীহ মানুষদের প্রতি। হাসিনা সরকারের ফ্যাসিস্ট রেজিমের হাত দিয়ে তৈরি এমন অনেক পুলিশ, তাদের আসলে মানুষ বলতে আমার লজ্জা হয়। কিন্তু আপনারা যে মুহূর্তে গিয়ে থানার ক্ষতি করছেন, এই জিনিসটা রিবিল্ড করতে হবে কাদের? আপনার টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে। এই জনগণের টাকাটা কই থেকে আসবে? দেশের ইকোনমিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না। কাজেই আমরা যদি ওই রিবিল্ড করতে হয়, জনগণের টাকার সম্পদ আপনারা কেন ক্ষতি করছেন? এইটা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। জনগণের সম্পদ, জনগণের জানমাল। এবং আমি আর একটা কথা বলি যে প্রতিশোধ নিতে চাইলে অনেক বেশি প্রতিশোধ নেওয়া যায়, কিন্তু প্রতিশোধের যে
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভালোবাসার বীজটা বুনে দেন। ধরেন প্রচণ্ড ক্ষমতার অপব্যবহার করেছে এমন লোকও আছে, তাদের বিচারটা আপনারা কেন নৃশংসভাবে কেন করতে চাচ্ছেন? নিজেরা কেন আইন হাতে তুলে নিচ্ছেন? দেশের গভর্নমেন্ট যখন হোপফুলি আগামীকাল যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে যাবে, তারা কাজটা শুরু করবে, ধীরে ধীরে ল অ্যান্ড অর্ডার যদি রেস্টোর করে, ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার পরে পিওরলি আইনি প্রক্রিয়ার ভেতর দিয়েই তো তাদের বিচার করাটা শুরু হবে। তো সেই ব্যাপারটার প্রতি আপনারা কেন ধৈর্য ধারণ করতে পারছেন না? এবং অনেক জায়গায় আছে বাঁশের চেয়ে কঞ্চি বড় টাইপ অবস্থা। বিএনপির যেসব নেতাকর্মী নেতারা অনেক ক্ষেত্রে সেন্ট্রাল পজিশন থেকে, অনেক হাইকমান্ড থেকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিচ্ছে, কিন্তু নিচের লেভেলের যারা আছে রাস্তাঘাটে, এমনকি রাজনীতি ব্যাকগ্রাউন্ডের বাইরেও যারা টোকাইরা আছে, যে ধরনের বিহেভ করছে, এইটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই বাংলাদেশের জন্য আমরা রাস্তায় নামি নাই। একই সাথে আর একটা বড় ব্যাপার, আপনারা থ্রেট করছেন কাদেরকে? দেশের মালিক দেশের জনগণ। একটা কথা খুবই পরিষ্কার একটা বোঝাপড়া হওয়া দরকার। এই যে 2024 সালে এসে বাংলাদেশের এক টাইমে যেভাবে মানে অস্ত্রের ঝনঝনানির রাজনীতি ছিল, 2024 সালে এসে কিন্তু সেই অস্ত্রের ঝনঝনানির রাজনীতিটা নাই। শেখ হাসিনার মতো পৃথিবীর সবচেয়ে কুলাঙ্গার একটা ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টের ক্ষমতাটা চলে গেছে কিন্তু দম্ভের জন্য, এই ইয়তদের মনোজগৎটাকে বুঝতে না পারার কারণে। হুমকি ধামকি, তারপর মানে মানুষের মনোজগৎটা না বুঝে কি চাচ্ছে মানুষ সেটা যদি না বুঝতে পারে, কোনো রাজনৈতিক দল ঠিকমতো কিন্তু ফাংশন এই দেশে অন্তত পক্ষে আর করতে পারবে না। কারণ মানুষের কিন্তু অনেক ক্ষেত্রে চোখ খুলে যাচ্ছে। সো এই ব্যাপারটা খুবই ক্লিয়ারলি মাথায় রাখবেন আপনারা, যে আপনারা যদি ইমেজকে রিবিল্ড করতে না পারেন, তাহলে আপনারা কিসের রাজনীতি করবেন দেশে? এবং আমি এক্সপেক্ট করব বিএনপি থেকে শুরু করে অন্যান্য দলের যারা হাইকমান্ড আছে, আপনারা যেভাবে কড়া বার্তা দিচ্ছেন যে রাস্তার যেসব এই ধরনের কর্মীরা লুটপাট করলে কড়া ব্যবস্থা নিতে হবে, সেটা শুধুমাত্র বিবৃতিতেই যাতে মানে সীমাবদ্ধ না থাকে। উই ওয়ান্ট টু সি ইউর অ্যাকশন, যে যারা এই কাজগুলো করছে কেউ যদি ধরে দেয়, তাকে শুধু শাস্তিই না, তাকে পুলিশের হাতে কিভাবে তুলে দিবেন, দ্যাট ইজ ইউর ওন রেসপন্সিবিলিটি। আর দেশটার এই মানুষের মনোজগৎটা বোঝার চেষ্টা করেন। আপনাদের পর অনেক নিপীড়ন হয়েছে, এই ব্যাপারটা কিন্তু অস্বীকার করার মতো না, কারণ আমরা নিজেরাই নিজেদের চোখ দিয়ে দেখেছি। আর আরেকটা ব্যাপার, এই সুযোগে এই আওয়ামী লীগের আমলে যারা গুম খুম হত্যা লুটপাট মানে ব্যাংক চোর, এই জাতীয় অনেক ফ্যামিলির অনেক লোকজন আছে, আমি নিজে জানি, এরা অনেক জায়গায় তাদের এই যত নাজায়েজ কাজ সব তারা কি করেছে, বৈধতা দিয়েছে। খুবই ভালো লেগেছে এই জাতীয় কিছু লোকজন অনলাইনে খুবই সরব, মানে একটা মুদ্রার তো দুইটা পৃষ্ঠই আছে। আমি ওই দুইটা পৃষ্ঠই রিড করার চেষ্টা করি, কারণ দুইটা পৃষ্ঠ রিড না করলে কখন আপনি পারফেক্ট পিকচারটা পাবেন না। হঠাৎ করেই এমন অনেক মানুষকে অনলাইনে এত অ্যাক্টিভ হওয়া দেখছে যারা পিওরলি দালাল ছিল, মানে খুম গুম ভোটচোর প্রত্যেকটা জিনিসকে তারা বৈধতা দিয়ে গেছে, তারা বেনিফিশিয়ারি হয়েছে। এই মুহূর্তে এসে তারা 2 দিনের ভেতরে বাংলাদেশটাকে জান্নাত হিসেবে দেখার চেষ্টা করছে। অনলাইনে দেখবেন আপনারা এই টাইপ একটা গোষ্ঠীর জন্ম হয়েছে, যারা নিজেরা কোনোদিন আন্দোলন সংগ্রাম কোথাও যায় নাই, এসে সুন্দর মতো এমন কিছু কমেন্ট করছে, পেইড কমেন্ট টাইপ। তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা এক্সপেক্ট করছিল যে বাংলাদেশে তারা জান্নাত দেখার জন্য চলে আসছে। সো এই জাতীয় ধান্দাবাজ যেগুলো ছিল মিশে যাওয়ার চেষ্টা করছে, এদেরকেও কিন্তু একটু চিহ্নিত করে তাদেরকেও তাদের জবাবটা অন্ততপক্ষে সাধারণ মানুষ যারা আছেন তারা দেওয়ার চেষ্টা করবেন। আর বিএনপির দায়িত্বটা এই জায়গায় সবচেয়ে বেশি, এবং ভুল করলে সে দায়বদ্ধতাটাও আপনাদের সবচেয়ে বেশি, কারণ আপনারা একটা বৃহৎ একটা দল। আপনাদের কোনো কর্মীরা যদি এই জাতীয় কাজ করে, সেই ক্ষেত্রে আপনারা যদি এর ব্যবস্থা না নিতে পারেন, এর অ্যাবসলিউট দায় কিন্তু আপনাদের উপরে চলে যাবে। আপনারা অনেক দমন পীড়ন সহ্য করেছেন, এভরিথিং ইজ ভ্যালিড, কিন্তু নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা একটা সহনশীল বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে মেধার মূল্যায়ন আছে, অস্ত্রের ঝনঝনানি নাই, চাঁদাবাজি নাই, গুন্ডামি নাই, যে বাংলাদেশে কারো প্রভাবে বেঁচে থাকতে হয় না, যে বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে বাস করতে পারে, প্রাণ খুলে কথা বলতে পারে। আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে তারেক রহমানকে ডিরেক্ট দাঁড়িয়ে থেকে প্রশ্ন করা যাবে। হাসিনার আমলে যেমন প্রশ্নটা করা যাইতো না, মানুষের ওই আমলটা যাতে আর ব্যাক না চলে আসে, যে দেশের ক্ষমতায় যারা থাকবে তাদেরকে যাতে প্রশ্ন করার সোল অধিকারটা যাতে থাকে। এবং আমি বিশ্বাস করব এইবার
অতীতে কি হয়েছে না হয়েছে তার চেয়ে বর্তমান সময়ে এসে যাতে এই জনগণের সরকার বলতে যে কনসেপ্ট আছে সেটার দিকেই যাতে রাজনৈতিক দলগুলো মনোযোগী হন, এবং কোনো অবস্থাতেই জেল গেট ভাঙচুর করে কোনো অপরাধীদের ছাড়াই নিয়ে আসবেন না। যদি দমন পীড়ন করে আগের সরকার জোর করে ঢুকিয়ে ফেলে, সেটার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সবাইকে চেক করে ছাড়িয়ে দেওয়া হবে, যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম খুমের শিকার হয়ে জেলে আছে। কিন্তু আপনারা জেল ভাঙচুর করে সবাইকে গণহারে কেন বের করে নিয়ে আসছেন? এটা কিন্তু দেশের ল অ্যান্ড অর্ডার মারাত্মক রূপে ফল করাতে পারে। এবং একই সাথে দেশে এই মুহূর্তে একটা জিনিস মনে রাখবেন, এত বড় একটা বিপ্লব যে মুহূর্তে ঘটে গেছে, একটা চুন্নি প্রাইম মিনিস্টার, সে নিজে পলাতক। সো এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে, দেশের কিন্তু থানায় যাবেন পুলিশ নাই, রাস্তাঘাটে পুলিশ নাই। সো এই ব্যাপারটা রেস্টোর করতে অনেক কষ্ট করতে হচ্ছে। এমনকি আমরাও যারা বিভিন্ন জায়গা থেকে কাজ করছি এই ব্যাপারগুলা ঠিক করার জন্য, নিজেদের অ্যাডভোকেসি করার জন্য, আমাদের পর্দেও কিন্তু অনেক ধকল যাচ্ছে। সো একটা সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন উনি আগামীকাল আসবেন, আগামীকাল এসে শপথ নিয়ে সরকারটা গঠিত হওয়ার পরেই রাস্তাঘাটে যারা এই ধরনের লুটতরাজ করছেন, সব কিছু করছেন, খুবই কড়াভাবে তাদেরকে দমন করার ব্যবস্থা নেওয়া হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তা না হলে যারা সরকার আসছেন তাদের পরেও আমরা তীব্রভাবে সমালোচনাটা জারি রাখবো, কারণ বাংলাদেশে বাস করতে হলে কথা বলতেই হবে। আমি সবসময় যেটা চেষ্টা করি, তরুণদেরকে আমি কথা বলতে শেখানোর চেষ্টা করেছি, এবং আমার কাছে মনে হয়েছে তরুণরা যাতে রাজনৈতিকভাবে সচেতন হয়, এবং তরুণরা যদি রাজনৈতিকভাবে সচেতন হয় তার ইম্প্যাক্ট কি পড়ে আশা করি দেখতেই পারছেন। হাসিনার মতো নিকৃষ্টতম একজন স্বৈরাচার, সারা পৃথিবীতে এই জাতীয় ফিমেল ফেস হিসেবে এই ধরনের জঘন্যতম স্বৈরাচার দেখবেন আর দ্বিতীয়টা পাবেন না। সো এই জাতীয় স্বৈরাচারী যেহেতু টিকতে পারে নাই এই কয়েকদিনের ভেতরে, অন্য কেউ এসে যদি ধান্দা করেন, তারাও কিন্তু ওই দমন পীড়নের রাজনীতি কিন্তু কেউ আর করতে পারবেন না। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশটা বদলানোর জন্য এই রাজনৈতিক দলগুলোও চেষ্টা করবে, কিন্তু সেই জায়গাটার প্রথমেই যদি যে জিনিসগুলো দেখতে পারছি, এই জিনিসগুলো দেখে আমার ভালো লাগছে না। অনেকে বলতে পারেন যে প্রথম দিকে কন্ট্রোল করা যাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, এই কথাগুলো আসলে জাস্টিফাই করে না। কারণ একটা অন্যায় যদি হয়, অন্যায়কে স্বীকার করে নিয়ে সেটা কিভাবে বন্ধ করতে হবে সেটাই হইল প্রপার মেথড। আপনি অস্বীকার করে, সত্যকে অস্বীকার করে কোনো দিন রাজনীতি করতে পারবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তো আপনাদের কাছে এখন গুরুত্বপূর্ণ দুটা দায়িত্ব হলো, যেহেতু সবচেয়ে বড় দল হলো বিএনপি, আপনাদের রাস্তাঘাটে যারা এই জাতীয় কাজ করছে ইমিডিয়েটলি খুব কঠিন অ্যাকশন নেন, আপনাদের অ্যাকশন প্ল্যান দাঁড় করান, যাতে এই টাইপ কাজ বন্ধ হয়। কোনো হিন্দুর বাড়িতে যদি আক্রমণ হয়, তারা যদি বাসায় থাকতে থ্রেটেনিং ফিল করে, এইটা আমার কাছে মনে হবে, আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড দুঃখ পাবো যে এই বাংলাদেশের জন্য আমরা রাস্তায় নেমে জীবনের ঝুঁকি নিয়ে এই সংগ্রামটা করি নাই। কারো বাড়ি ঘর ভাঙচুর করবেন না। একটা জিনিস দেখেন, এই যে আয়না ঘরের কথা শুনছেন, মানুষকে ধরে নিয়ে যে এত নিপীড়নের গল্পটা শুনছেন, আমরা কি ওই বাংলাদেশটা চাই? একজন মানুষ আর একজন মানুষের জন্য শান্তিতে যদি ঘুমাইতে না পারে, এর চেয়ে বড় দুঃখের কিছু আর হইতে পারে না। জায়গায় জায়গায় ভাঙচুর করে, আর একজনের ঘর বাড়ি ভাঙচুর করে আপনারা কিসের বাংলাদেশ গড়ে তুলতে চান? এই স্টেটমেন্টগুলা, এই ধরনের কারেক্ট স্টেটমেন্টেই যাইতে হবে। এই বাংলাদেশ হবে সকল ধর্মের, সকল বর্ণের। এই বাংলাদেশের দাড়ি টুপি নিয়ে কেউ থাকলে তাদেরকে দেখবেন প্রগতিশীলতার নামে তাদের পর নিপীড়ন চাপিয়ে দেওয়া হয়েছে, হয় নাই? এই কালচার থাকবে না। আবার কেউ যদি মুক্ত বুদ্ধির চর্চা করতে চায়, তারপরও যাতে কোনো ধরনের খড়গ নেমে না আসে সেটাও খেয়াল করতে হবে। যে মানুষটা যেটা করতে চায় সে যাতে স্বাধীনভাবে সেই কাজটা করতে পারে। আমরা বহুমতের বাংলাদেশ গড়ে তুলতে চাই, এবং বহুমতের বাংলাদেশ না গড়ে তুলতে পারলে এইটাকে আমরা সেকেন্ড বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো না। রাস্তাঘাটে যারা আছেন একটা কথা খুব ক্লিয়ারলি শুনে রাখেন, আপনাদের মাস্তানি, লুটতরাজ, লুণ্ঠন, হুমকি ধামকি, এটা এই বাংলাদেশে চলবে না। ইন্টারিম যে গভর্নমেন্ট আছে সেটাও এটা দমন করবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করব বিএনপিও তাদের কর্মীদেরকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য যা করা দরকার আমি এক্সপেক্ট করব সেটা তারা অবশ্যই করবে। কারণ এই বাংলাদেশে এই ব্যাপারগুলো কখনোই আর মাথা চারা দিয়ে যাতে না উঠতে পারে সেটা আমাদের দরকার। এবং একই সাথে যারা সুশীলতার ভেগ ধরে এতদিন সব অন্যায়কে জাস্টিফাই করেছেন, 2 দিনের ভেতরে বাংলাদেশকে জান্নাত দেখতে চাচ্ছেন এবং উস্কানি দিচ্ছেন টু সাম এক্সটেন্ট, ফেক আইডি দিয়ে, পেইড আইডি দিয়ে, আপনারাও সাবধান হয়ে যান। কারণ আপনাদের চরিত্রটাও মানুষজন খুব ভালো মতো বুঝে, মানুষকে কোশ্চেনের মুখে কিন্তু ছেড়ে দিচ্ছে। এই ব্যাপারটা কি খেয়াল করেছেন কিনা জানি না।
সো এরা এসে হঠাৎ করেই সুশীল হয়ে গেছে, এই সুশীলতা যাতে না দেখাতে পারে এই ব্যাপারটাও কিন্তু নিশ্চিত করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর এখন আর কথাবার্তা না বলি, সরকার একটা গঠিত হোক খুব তাড়াতাড়ি আগামীকালের ভেতরে, তারপর আমি এক্সপেক্ট করব সবাই মিলে এই দেশকে একটা শান্তিপূর্ণ দেশে পরিণত করেন এবং রাস্তাঘাটে মানে ল অ্যান্ড অর্ডার স্থাপনের জন্য আমাদের সেনাবাহিনী আছে, পাশাপাশি পুলিশকে রিস্টোর করার পরে যাতে দেশের পিসটাকে রিস্টোর করা যায় সেই ব্যাপারে আসলে সবার জায়গা থেকে সবার কাজ করতে হবে। আর সবাই হাতে হাত রেখে এই দেশটাকে রিবিল্ড করার চেষ্টা করেন। দিস ইজ আওয়ার কান্ট্রি, উই হ্যাভ টু রিবিল্ড দিস কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।